আইপিএল 2026-এর মিনি নিলামে 5 জন এমন প্লেয়ার যারা সবথেকে বেশি টাকা পেতে পারে। তো এই ভিডিওতে সেই 5টা প্লেয়ারের নাম আপনাদেরকে জানিয়ে দেব। তো ভিডিওকে লাস্ট অবধি দেখতে থাকো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে ফলো আর সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক শেয়ারও করে দেবে। তো চলো ভিডিওটাকে শুরু করি। আইপিএল 2026-এর জন্য মিনি নিলাম হবে 16ই ডিসেম্বর, ডেট ফাইনাল হয়ে গিয়েছে এবং এই নিলামটি হবে আবুধাবিতে। আইপিএল এর 10টা দল তাদের রিটেন লিস্ট ঘোষণা করে দিয়েছে, কোন প্লেয়ারকে ছেড়েছে, কোন প্লেয়ারকে রেখেছে। তো সেই অকশনে কোন 5 জন প্লেয়ার পেতে পারে সবথেকে বেশি টাকা তোমাদেরকে এক এক করে জানিয়ে দিচ্ছি। 1 নম্বরে হচ্ছে ক্যামরন গ্রিন। ক্যামরন গ্রিন অস্ট্রেলিয়ার ফাস্ট বোলিং অলরাউন্ডার, ঠিক আছে। যেরকম আন্দ্রে রাসেল ফাস্ট বোলিং অলরাউন্ডার ছিল, সেরকমই কিন্তু ক্যামরন গ্রিন অলরাউন্ডার। এবং ক্যামরন গ্রিন এই আইপিএল 2026-এর মিনি নিলামে সব থেকে বেশি টাকা পেতে চলেছে, কেননা ক্যামরন গ্রিনের মতো প্লেয়ার এই আইপিএল নিলামে একটাও নেই। এবং তাই জন্যই ক্যামরন গ্রিনকে নেওয়ার জন্য কয়েকটা দল ইন্টারেস্ট থাকবে। একটা চেন্নাই সুপার কিংস, একটা কলকাতা নাইট রাইডার্স, যেমন সানরাইজার্স হায়দ্রাবাদ। তো কয়েকটা দলই তাকে নেওয়ার চেষ্টা করবে এবং সব থেকে ইন্টারেস্ট থাকবে কলকাতা নাইট রাইডার্স ক্যামরন গ্রিনকে দলে নেওয়ার জন্য, কেননা আন্দ্রে রাসেলকে তারা রিলিজ করে দিয়েছে। তো তাই জন্য ক্যামরন গ্রিনকে লাগবে কেকেআর দলে। তাই জন্যই আমার মনে হয় কেকেআর দল অনেকটা ইন্টারেস্ট থাকবে ক্যামরন গ্রিনকে নেওয়ার জন্য। তো 1 নম্বরে হচ্ছে ক্যামরন গ্রিন সব থেকে বেশি টাকা পেতে পারে এই আইপিএল 2026-এর মিনি নিলামে। 2 নম্বরে হচ্ছে মাথিসা পাথিরানা। মাথিসা পাথিরানাকে চেন্নাই সুপার কিংস রিটেন করেছিল 2025 সালে, কিন্তু তাকে রিটেন করেনি, তাকে ছেড়ে দিয়েছে 2026 সালের জন্য। এবং সে যেতে চলেছে অকশনে এবং দ্বিতীয় হাইয়েস্ট টাকা পেতে পারে ক্যামরন গ্রিনের পর মাথিসা পাথিরানা এই আইপিএল 2026-এর মিনি নিলাম। কেননা মাথিসা পাথিরানার মতো বলার একটাও কিন্তু এই আইপিএল নিলামে নেই, যারা আছে সব নতুন আছে, ঠিক আছে। এবং সেরকম কিন্তু বলার নেই। আর মাথিসা পাথিরানা তো আইপিএল এ দেখিয়েছে সে কিরকম বল করে না করে। ডেথ বোলিং এ ভালো বল করে, উইকেট টেকার বলার। ডেথ বোলিং এ যখনই বল করে সে 1-2টা উইকেট পেয়ে যায়, 3টে উইকেট পেয়ে যায়, লাস্টের দিকে উইকেট নিয়ে নেয়। তো সেটাই হচ্ছে তার সব থেকে বড় ফ্যাক্টর। তো তাই জন্য দ্বিতীয় হাইয়েস্ট টাকা পেতে পারে মাথিসা পাথিরানা। 3 নম্বরে ভেঙ্কটেশ আইয়ার। ভেঙ্কটেশ আইয়ারকে 23,75,00,000 টাকায় নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স আইপিএল 2025-এর নিলামে এবং তাকে ছেড়ে দিয়েছে কলকাতা নাইট রাইডার্স। আমার মনে হয় তৃতীয় সেকেন্ড হাইয়েস্ট হতে পারে ভেঙ্কটেশ আইয়ার, কেননা ভেঙ্কটেশ আইয়ারকে অনেক টাকা দিয়ে কিনে নিয়েছিল আইপিএল নিলামে। এবং এই বছর যেহেতু সে অকশনে আসবে, কিন্তু 23,75,00,000 টাকা পাবে না, কিন্তু আমার মনে হয় 10-12 কোটি টাকা সে ইজিলি পেয়ে যাবে। এবং তাই জন্যই আমার মনে হয় ভেঙ্কটেশ আইয়ার তৃতীয় হাইয়েস্ট হতে পারে এবং বেশি টাকা পেতে পারে, ঠিক আছে। তো 3 নম্বরে হচ্ছে ভেঙ্কটেশ আইয়ার। 4 নম্বর আন্দ্রে রাসেল। আন্দ্রে রাসেলকে আইপিএল 2025 সালে কলকাতা নাইট রাইডার্স 12 কোটি টাকায় রিটেন করেছিল এবং আইপিএল 2026 সালের জন্য তাকে রিলিজ করে দিয়েছে, সবাইকে শক করে দিয়েছে। এবং চতুর্থ সেকেন্ড বেস হতে পারে আন্দ্রে রাসেল আইপিএল 2026 সালের নিলামে, কেননা আন্দ্রে রাসেলকে অনেক দল নেওয়ার চেষ্টা করবে, প্রায় 3-4টা দল নেওয়ার চেষ্টা করবে। তাদের দলে ফিনিশিং এর জায়গাতে প্লেয়ার দরকার আছে। তো তাই জন্য হয়তো তারা টার্গেট করতে পারে আন্দ্রে রাসেলকে। সিএসকে আছে, তারপর দিল্লি আছে, তারপর গুজরাট আছে, তারপর লখনৌ আছে, এই কয়টা দল তাকে টার্গেট করতে পারে। তাই জন্যই আন্দ্রে রাসেল অনেক টাকা পেতে চলেছে, প্রায় 8-10 কোটি তোমরা ধরে রাখো আন্দ্রে রাসেলকে হয়তো নিতে পারে এই টাকা দিয়ে। এবং চতুর্থ হাইয়েস্ট বেস্ট টাকা পেতে পারে আন্দ্রে রাসেল এই আইপিএল 2026-এর মিনি নিলামে। 5 নম্বরে রবি বিষ্ণই। রবি বিষ্ণইকে আইপিএল 2025 সালে রিটেন করেছিল লখনৌ সুপার জায়ান্টস, কিন্তু তাকে 2026 সালের জন্য রিলিজ করে দিয়েছে, তাকে রিটেন করেনি। তো রবি বিষ্ণই যাবে অকশনে এবং রবি বিষ্ণই আমার মনে হয় 5 নম্বর প্লেয়ার হতে পারে যে সব থেকে বেশি টাকা পেতে পারে, ঠিক আছে। 5 নম্বরে থাকতে পারে রবি বিষ্ণই, কেননা রবি বিষ্ণইয়ের মতো স্পিন বলার এই আইপিএল নিলামে একটাও কিন্তু থাকবে না। ভালো ভালো যারা স্পিন বলার তাদেরকে ধরে রেখেছে আইপিএল এর দলগুলো। এবং আপনারা যদি ধরেন তাহলে রবি বিষ্ণই হয়তো একমাত্র স্পিন বলার যে এই আইপিএল নিলামে আসবে, ভালোর মধ্যে কথা বলছি, ঠিক আছে। তো রবি বিষ্ণই আমার মনে হয় 5 নম্বরে হতে পারে যে সব থেকে বেশি টাকা পেতে পারে। তো পঞ্চম সেকেন্ড বেস হতে পারে রবি বিষ্ণই এবং এই 5টা প্লেয়ার সব থেকে বেশি টাকা পেতে পারে আইপিএল 2026-এর মিনি নিলামে। তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাতে পারো কোন প্লেয়ার বেশি টাকা পেতে পারে।